কিভাবে গম থেকে আমরা আটা তৈরি করি মানে বাড়িতে, সেই পদ্ধতিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই দেখো তোমরা, আর ভাল লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো চলো কিভাবে তৈরি করছি এই আটা সেটাই দেখাচ্ছি। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পাপিয়া আঁকি নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে স্বাগত সবাইকে। আমরাও সবাই ভালো আছি। তো দেখো কিছুগুলো গম কিনে আনা হয়েছিল। সেই গমগুলোকে আমি এইখানে 10 কেজির মতন গম আছে, সেই গমগুলোকে ভালো করে দেখো, নতুন গম হয়েছে, সেই গম কিনে এনেছে আমার শ্বশুরমশাই। তো এই গমগুলো দেখো একদম পরিষ্কার, কিন্তু একটু ময়লা আছে উপরে, সেগুলোর জন্য ধুতে হবে। তো 10 কেজি মতন গম নিয়েছি, এগুলো ধুয়ে নেব ভালো করে। তো কলতলায় চলে এসেছি, কল টিপে ভালো করে 2-3 বার করে আমি জল পাল্টে নেব। তো চলো তোমরা ধোয়াটা দেখে নাও কিভাবে ধুচ্ছি, আর কত কাঁকড় পাথর থাকছে সেটাও দেখাবো কিভাবে পরিষ্কার করছি। সালটাই দেখ ঘরটা। তো ভালো করে আমি চটকে ধুয়ে নিচ্ছি গমগুলো। দেখো উপরে চপাগুলো খসা কতগুলো আছে সেগুলো পড়ে যাচ্ছে, কিন্তু কাঁকড়গুলো নিচে পড়ে গেছে, সেগুলো ধুয়ে কিভাবে আলাদা করব সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। তো আরও 2বার আমি ধুয়ে নেব, একবার ধোয়া হয়ে গেছে। এরকম কিন্তু নোংরা বেশি নেই, পরিষ্কারই আছে, কি শুধু খসাগুলো উপরে ভেসে যাচ্ছে, সেইগুলোই পাল্টে নিচ্ছি, একটু জল দিয়ে ফেলে দিচ্ছি তো দেখো কত সুন্দর গমগুলো পরিষ্কার হচ্ছে একদম, আর কত সহজেই উঠে যাচ্ছে খসাগুলো, যতটুকু ময়লা থাকছে আলাদা করে। যতটা সহজে আটা মেখে আমরা রুটি তৈরি করি কত সহজেই, কিন্তু তার পিছনে অনেক খাটালি থাকে। তো সেই খাটালিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো কত পরিশ্রম করলে এই আটা তৈরি হয় বাড়িতে, যেহেতু আর যারা কিনে খাও সেটা আলাদা ব্যাপার, তারা প্যাকেট কিনে এনে মেখে করতে পারো। আর আমরা এরকমভাবেই বাড়িতে গম ধুয়ে তারপর আটা তৈরি করি। তারপরে একটা আমি ডালা নিয়েছি, এটা বাঁশের একটা ডালা। তো সেই ডালাতে ছেঁকে রাখবো যাতে জলটা ঝরে যায়। তো সবগুলো ধোয়া হয়ে গেছে, এক হাতে সব দেখা যাচ্ছে না, তার জন্য একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। তারপরে অফ ক্যামেরায় করে নিচ্ছি। দেখো কতগুলো কাঁকড় দেখতে পাচ্ছ, পরিষ্কার জলটা কিন্তু পরিষ্কার, নোংরা নেই, কিন্তু কাঁকড় দেখছো অনেক কাঁকড় আছে। তো এগুলোকে এরকম করে হেলকি ধুতে হচ্ছে, কি বলবো। তো সেইভাবে ধুয়ে দেখো কতগুলো বালি কাঁকড় বের হলো। এরপরও কিন্তু অনেক কাঁকড় আছে। তো আমি চলে এসেছি ছাদে, ধোয়ার পরে জলটা ঝরানোর পরে মিনিট 10 পরেই আমি চলে এসেছি ছাদে। ছাদে দুটো কাঁচা কাপড় মেলে নিয়েছি। এবার কাপড়ের উপরে এই গমগুলো ঢেলে দেব, গমগুলো ঢেলে ভালো করে মেলে নেব। আর আরেকটা কাপড়ে দিয়েছি, আগে কালকে ধুয়েছিলাম সেগুলো, শুকনোগুলো দিয়েছি, আর এটাতে দিয়েছি ভিজে কাপড়ে। তো এখানেও আমি এরকম মেলে কাপড়গুলোকে বেছে নেব, অনেক কাপড় আছে। তো দেখো কত পরিশ্রম করতে হয়, নিচে ধোয়ার সময় পড়লো। আর এবারে এই দেখো একটা পাথর দেখছো, নুড়ি পাথর। এবার এভাবে মেলবো আর পাথরগুলো ফেলবো, আর যতগুলো বাকি আছে একটা একটা করে। আর কি রোদ লাগছে, ঘাম শুয়েছে, গরম লাগছে, অনেক পাথর আছে। এগুলো রাস্তায় হয়তো কি বলে গাড়ি এসে দিয়ে রাখে, তারপরে গাড়ি গেলে তার উপরে চাকা গেলে এইগুলো ঝরিয়ে যায় আপনি গম গাছগুলোর থেকে। তাহলে তার জন্য এত পাথর, নুড়ি পাথর। তো এইভাবে আমি পাতলা করে রোদে মেলে দেবো। এইরকম 2-3 দিন রোদে দিলেই আমার ঠিক হয়ে যাবে, আটা ভাঙাবার পারফেক্ট গম হয়। আর এগুলো কাল ধুয়েছিলাম, যেগুলো শুকনো হয়ে গেছে, এগুলো কাল ধুয়েছি, আজকে রোদে দেবো, আবার কালকে দেবো, তারপরে পরশু এটা না কাল দিয়েছি রোদে, আজকে দেবো, কালকে এটা ভাঙবো, তাহলে এটা শুকনো হয়ে যাবে। এটা আটা করার জন্য পাবো।
আজকে কিন্তু রোদে দিতে হবে, আজ হবে না। এগুলো এটাও মেলে দেবো আজকে। আগে এটা মেলে দিই, তারপরে এতে অনেক পাথর আছে, এটা বাছা আছে, কিন্তু নুড়ি পাথরগুলো বাছা আছে। এবার একটু দেখো, আর রোদ দিচ্ছে এরকম পিঠের উপরে, রোদটা যেন কেউ মানে আয়রন করছে, সেই রকম মানে আয়রনের যে গরমটা তাপটা, সেই রকম পিঠে রোদের তাপটা লাগছে, আর কি গরম লাগছে। এখন মোটামুটি 10টা বাজে, তো আমি এই কাজগুলো করে নিলাম। এরপর পরের দিন দেখো, শুকনো হওয়ার পর আবার 2 দিন রোদে দেওয়ার পর এই গমগুলোকে বেছে নেওয়া হচ্ছে। আবার প্রথমে তো দুবার করে, একবার ধোয়ার সময় একবার মেলার সময় বাছা হলো, তারপর আবার শুকনো হওয়ার পরে বাছতে হবে, নইলে আটাটা মানে রুটি করার সময় কাঁকরগুলো থেকে গেলে বালি বালি লাগবে, মানে খেতে ভালো লাগবে না, বালি লেগে যাবে দাঁতে। সেই জন্য খুব ভালো করে কিন্তু কাঁকরগুলোকে বাছতে হবে। এটাই হচ্ছে পরিশ্রম, যে মানে যেমন খাঁটি আটা খাওয়া যাবে পরিষ্কার পরিচ্ছন্ন নিজের বাড়িতে তৈরি করে, সেরকম খাটালিটা একটু আছে। তো কি করবে, ভালো খেতে গেলে তো একটু কাজ করতেই হবে। তারপর দেখো, এটা আমার বর মানে সে যেদিন, তার আগের দিন বাছা হলো সেদিনই কিন্তু দিয়ে এসেছিলো, তারপরে রাত্রিবেলায় নিয়ে এসেছিলো, সেদিন আর দেখালাম না। তার পরের দিন এই দেখো, সকালবেলায় আমি দেখাচ্ছি তোমাদেরকে। এইটা এই দেখো, বস্তাটা 1 বস্তা আমাদের আটা তৈরি হয়ে গেছে, মেশিনে ভাঙিয়ে এনেছে গমগুলো। তো দেখো কত মিহি আর কতটা পরিষ্কার আটা তৈরি হয়েছে, দেখছো? একদম পরিষ্কার স্বচ্ছ আটা তৈরি হয়েছে। তো এই বালতিতে ধরালো না, তো আর একটা বালতি আছে, সেই ওই বালতিতে রেখে দেব। তো দেখো, এখন অনেকটাই বাকি আছে। তো এটা আমি বাছা হওয়ার পর 1 দিন পর দেয়া হলো মানে মেশিনে, তারপরে রাত্রিবেলা নিয়ে এসেছে, তারপরের দিন সকালে আমি দেখাচ্ছিলাম। এরপর আমি রাত্রিবেলায়, তো সেই দিনই রাত্রিবেলায় আমি তোমাদেরকে দেখাচ্ছি আবার। এই দেখো 2 বালতি মানে আটা তৈরি, মানে আটা হয়েছে আমাদের, মানে কিছুদিন একদম নিশ্চিন্ত, একদম নিজের বাড়িতে তৈরি পরিষ্কার গমের আটা এবার আমরা বাড়িতে খাবো। আর রুটিগুলো হয় নরম তুলতুলে, কি বলবো। তোমরাও যদি এরকমভাবে গম মানে কিনে মানে পরিষ্কার করে রোদে দিয়ে 2-3 দিন রোদে দিলেই হবে, শুকনো হয়ে গেলেই মেশিনে ভাঙিয়ে নিলেই একদম খাঁটি আটা কিনে মানে খাঁটি আটা বাড়িতে খাবে। তো এই দেখো, তোমরাও পারলে করবে। অনেক আটা রুটি হয়, তো তার জন্য একটু বেশি মানে আটাটা লাগে, তার জন্য বাড়িতেই যতটুকু পারা যায় করা হয়। তো তারপর আমি নুন দিয়ে জল দিয়ে মেখে আটাটা রুটি বানাচ্ছি। আর কি বলবে, লাইন নেই, সেই চার্জার লাইটেই তোমাদের সাথে মানে দেখাচ্ছি, অন্ধকার অন্ধকার দেখাচ্ছি, কি করব। তাও তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে রুটিগুলো তৈরি করছি এই গরমে লাইন না থাকায়। তো এই দেখো, হয়েই এসছে। যতই গরম হোক রান্না করতেই হবে, আর লাইন না থাকুক তাও রান্না করতেই হবে। তো পেট তো মানবে না, তার জন্য মানে লাইন না থাকায় চার্জার লাইট দিয়ে রান্নাটা সেরে নিলাম। এবার কখন কারেন্ট আসবে তার তো ঠিক নেই, মেঘ ধরছে অথচ বৃষ্টি হচ্ছে না। কারেন্টটা মানে বন্ধ মানে বন্ধ করে রেখে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, যত গরম তত লাইন নেই। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুটি করা হয়ে গেছে। তো দেখো, আমি প্রথম থেকেই তোমাদেরকে দেখালাম কিভাবে গম ধুয়ে আমরা আটা তৈরি করি, আটার থেকে রুটি বানালাম। তো ভিডিওটা কেমন লাগলো আর এই আটার পদ্ধতি, বানানো পদ্ধতিটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, করে নিয়ে পাশে থেকো, অনুরোধ করলাম। আর তবে ভিডিওটা এই পর্যন্ত, আর বড় করছি না, দেখা হবে আবার নতুন নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো। দেখো, আমার সব রুটি হয়ে গেছে, একবারে নরম তুলতুলে রুটি খেতে হলে একটু পরিশ্রম করতেই হবে। তো এই রুটিগুলো হয়ে গেছে, তো দেখো অনেকগুলোই রুটি, এবারে মানে খাওয়ার পালা। কত নরম রুটি, আমার বড় ছেলের খিদে পেয়ে গেছে, বলছে একটা রুটি দাও। তো ওকে দিতে এই যে ওকে রুটি দিলাম, ও খেতে খেতে এই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো।